হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি এখন চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আছি। চেন্নাই থেকে চলে যাচ্ছি বাংলাদেশে। এখন বাজে হচ্ছে রাত 1টা এবং আমার ফ্লাইট হচ্ছে সকাল 5টা 40-এ। এখনও অনেক অনেক টাইম রয়েছে এবং এখন আমি এয়ারপোর্টের চারপাশটা ঘুরে দেখতেছি এবং আগামীকাল ইন্ডিয়ার স্বাধীনতা দিবস, এর জন্য এয়ারপোর্টটাকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। তাদের এই যে পতাকার যে কালার, ইন্ডিয়ার যে পতাকার কালার, ওই কালারে পুরো এয়ারপোর্টটাকে সাজানো হয়েছে। দেখতে অনেক সুন্দর লাগতেছে। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর ওই যে সামনে হচ্ছে কার পার্কিং এখানে করা হয় এবং মেট্রো রেল স্টেশন। এটা হচ্ছে তৃতীয় টার্মিনাল। আমরা যাব হচ্ছে থার্ড টার্মিনাল দিয়ে। চেন্নাইয়ের এয়ারপোর্টটা কিন্তু অনেক বড়। এত বড় এয়ারপোর্ট আমার জীবনে আমি দেখি নাই। এখানে যদি এয়ারপোর্টের প্রথম প্রান্ত থেকে শেষ প্রান্ত যেতে হলে আপনাকে 4 থেকে 5 কিলোমিটার হাঁটতে হবে। আমার পিছনে যে টার্মিনালটা, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল। এইখান থেকে মনে দুবাই বা বিভিন্ন দেশে গিয়ে থাকে। আর আমি যাব হচ্ছে ডোমেস্টিক বলতে ইন্ডিয়ার ভিতরে আর কি, এক রাজ্য থেকে আরেক রাজ্যতে যাবে। এই যে আমার এই ট্রলি দিয়ে আমার ব্যাগ নিয়ে যাচ্ছি আমি। এই ব্যাগটা প্রচুর ওজন হয়ে গেছে, অনেক ওজন হয়ে গেছে। তো গাইস, আমি এখন এয়ারপোর্টের ভিতরে ঢুকে যাব। ভিতরে গিয়ে আমার সিকিউরিটি চেকিং এবং বোর্ডিং পাস কমপ্লিট করব। তারপরে আমার গেট নাম্বারে চলে যাব। তো ফাইনালি আমি এয়ারপোর্টের ভিতরে ঢুকে পড়লাম। এখন ইন্ডিগো কাউন্টারে যাব। এখানে গিয়ে আমার ব্যাগ সব কিছু চেকিং করাবো। তারপরে আমার বোর্ডিং পাস নিব। আমার সব কিছু সিকিউরিটি বোর্ডিং পাস চেক করা শেষ এবং বোর্ডিং পাসও পেয়ে গেছি। আমার গেট নাম্বার হচ্ছে 14 নাম্বার। 14 নাম্বারটা হচ্ছে নিচে। এখন আমি 2 তলার উপরে আছি। স্যার, 14 নিচে না? তো এখন আমি লিফট দিয়ে যাচ্ছি নিচে। চোদ্দ নাম্বার গেটে গিয়ে আসলাম। 14 নাম্বার প্রচুর ভিড়, কারণ আমাদের আগের ফ্লাইটের যতগুলো প্যাসেঞ্জার সব আমাদের আগে এসে বসা। তারপর আমি আবার 2 তলার উপরে চলে আসলাম। এখন বসে আছি গেট নাম্বার 4-এর কাছে। আর আমার প্রচুর খিদা লেগেছে। আর আমি বেলুর থেকে কিছু খাবার নিয়ে আসছিলাম, তো এখন খাবো। আমি যতদিন বেলুড়ে ছিলাম, প্রত্যেকদিন আমি 200-300 গ্রাম করে চিকেন টিক্কা খেয়েছি। এত ভালো লাগে আমার। আমার খাওয়া দাওয়া শেষ করে পানি টানি খেয়ে এখন আমার গেট নাম্বার 14-র দিকে যাইতেছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এইগুলো জিনিসপত্রের অনেক দাম। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটু এখানকার জিনিসপত্রের প্রচুর দাম। আপনারা এখানকার জিনিসপত্রের দাম শুনলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে। আজকে মনে হয় আমার ফ্লাইটটা ডিলে হতে পারে অথবা ক্যান্সেল হতে পারে। আমি যখন বেলুর থেকে আসছিলাম তখন আমাকে ইন্ডিগো থেকে কল করা হয়েছে। আমার ফ্লাইট ক্যান্সেলও হতে পারে এবং ডিলেও হতে পারে, এখনও জানি না। আমি যে সময় সিকিউরিটি চেকিং করেছি তখন আমার কাছ থেকে আমার ইন্ডিয়ান নাম্বার নিয়েছে। প্রচুর ঘুম আসছিল, তাই মুখটা ধুয়ে নিলাম।
এখনো আমাদের ফ্লাইটের আরো 1 ঘন্টা বাকি। গাইস, আমি এখন বিমানে উঠে যাবো। এখন চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আছে, এখানে বিমানে উঠেছি। এই বিমান থেকে গুয়াহাটিতে যাবো, গুয়াহাটি থেকে আগরতলাতে যাবো। এয়ার ইন্ডিয়ার একটা ফ্লাইট, বিমান কত বড় দেখেন, ইন্ডিগো। এইটা হচ্ছে আমাদের ফ্লাইট। গাইস, এইমাত্র গুয়াহাটি এয়ারপোর্টে এসে পৌঁছালাম। আর এখন বাজে হচ্ছে 8টা 22। আমাদের নেক্সট ফ্লাইট হচ্ছে গুয়াহাটি থেকে আগরতলা। এর ফ্লাইটের জন্য এখন 4 ঘন্টা অপেক্ষা করতে হবে। আমাদের ট্রানজিট ছিল 3 ঘন্টা, এখন 1 ঘন্টা দিলে হয়েছে। এর জন্য আমাদেরকে 4 ঘন্টা ওয়েট করতে হবে আমাকে গুয়াহাটিতে। এই গুয়াহাটি এয়ারপোর্টটা অনেক সুন্দর। এয়ারপোর্টটা কিন্তু বেশি বড় না, তুলনামূলক ছোট, কিন্তু দেখতে অনেক সুন্দর। এই যে এখানে দেখাচ্ছে আপনার, এই যে এখানে কত সুন্দর করে সাজানো হয়েছে, দেখতে অনেক ভালো লাগে। এখন আগরতলায় যাওয়ার জন্য এখন আবার সিকিউরিটি চেকিং করতে হবে। ব্যাগ যা কিছু আছে সব কিছু খুলে আবার চেক করতে হবে। এখন আমি সিকিউরিটি চেকিং এইদিকে যাচ্ছি। সিকিউরিটি চেক করে একবারে পুরো ভিতরে ঢুকে যাব। এইখানে আমার কাছে একজন বিএসএফ পাসপোর্ট এবং আমার বোর্ডিং পাস দেখেছে। এখন সিকিউরিটি চেক করাবো। গুয়াহাটির সিকিউরিটি চেকিং কিন্তু অনেক কড়া, অন্যান্য এয়ারপোর্টের তুলনায় গুয়াহাটির এয়ারপোর্টের যে চেকিং এইগুলো অনেক হার্ড হয়। তো এখন আমি চেকিংয়ে যাচ্ছি, আর কিছুক্ষণ পরে আপনাদের সাথে কথা বলতে সামনে বোর্ডিং পাস চেক করা হচ্ছে। এখন আমাকে সব কিছু খুলতে হবে, বেল্ট, এরপরে হচ্ছে মানি ব্যাগ যতগুলো আছে সব কিছু খুলতে হবে এখন আমাকে। গাইস, আমার সিকিউরিটি চেকিং শেষ। সিকিউরিটিতে কোনো প্রবলেম হয়নি। এই যে এই বক্সের কারণে একটা আমার পাসপোর্টের নাম্বারটা লিখে রাখছে, আর কোনো সমস্যা হয়নি। আমার ফ্লাইটের গেট নাম্বার হচ্ছে 2 নাম্বার। এখন উপরে যাইতেছি, লিফট দিয়ে যাইতেছি। এই এয়ারপোর্টটা দেখতে অনেক সুন্দর, ছোট কিন্তু এত বেশি বড় না। আগরতলা এয়ারপোর্টের যে ছোট, কিন্তু অনেক সুন্দর। ভিতরে অনেক সুন্দর দেখতে। গুয়াহাটি থেকে আগরতলা আমাদের যে ফ্লাইট, ওই ফ্লাইটটি এখনো 4 ঘন্টা বাকি। এতক্ষণ কি করব কিছু বুঝতেছি না। এই যে গুয়াহাটি এয়ারপোর্ট, এই যে একটা ইন্ডিগোর বিমান দাঁড়িয়ে আছে, আর ওইদিকে আরেকটা ইন্ডিগো বিমান আসছে।
আমরা যে বিমান দিয়ে আসছিলাম ওই বিমানটা চলে গেছে। গাইস, আমার প্রচুর ক্ষুধা লেগেছে, কিছু একটা কিনে খেতে হবে, নাহলে আমি থাকতে পারবো না। সারা রাত কিছু খাইনি, আর এখন বাজে হচ্ছে সকাল 9টা। এই যে একটা বার্গার নিলাম, এই বার্গারের দাম হচ্ছে 370 টাকা। কিচ্ছু করার নেই, আমার প্রচুর খিদা লাগছিল, তাই খেতে হয়েছে বাধ্য হয়ে আমাকে। ঘুমের জন্য আমার চোখগুলো চলতেছে। বাড়িতে যেতে যেতে আমার আজকে সন্ধ্যা 6টা অথবা 7টা হয়ে যাবে, আর সারা রাত আমার ঘুম হয় না। গুয়াহাটি এয়ারপোর্টে 4 ঘন্টা বসে থাকতে হবে। এই বিমানটা অনেক বড়, আমরা যেটা দিয়ে চেন্নাই থেকে আসলাম ওই বিমানটা ছোট, এই বিমানটা অনেক বড়। এখন আমি বিমানে উঠে যাবো, ডাইরেক্ট আগরতলাতে চলে যাব। ঠিক আছে। আগরতলা এয়ারপোর্টে নেমে গেছি, আমার ব্যাগও নিয়ে নিচ্ছি। এখন বাইরে গিয়ে অটো দেখবো, তারপরে সরাসরি বর্ডারে চলে যাব।